হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল উইয়ার ফর ইউ। বন্ধুরা, আজকে অনেকদিন পর আমরা একটা ভিডিও দিতে চলেছি, কারণ এর মধ্যে রাজনীতিতে বিভিন্ন জিনিস ঘটে গেছে। আপনারা সকলেই জানেন যে আমাদের যে মুখ্যমন্ত্রী, উনি এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন উৎসব নিয়ে। কিন্তু জগন্নাথ দেবের যে মাহাত্ম্য, জগন্নাথ দেবের যে সবকিছু রয়েছে, সেটা হচ্ছে পুরীতেই একমাত্র রয়েছে। জগন্নাথ দেবের যে প্রতিষ্ঠা মাহাত্ম্য, তার সবকিছু রথযাত্রা সবাই পুরীকে কেন্দ্র করে। এখন উনি দীঘাতে একটা মন্দির প্রতিষ্ঠা করেছেন, কিন্তু জগন্নাথ ধাম নাম দিচ্ছেন। তো আমরা প্রথমেই সেটা বলি, কখনোই জগন্নাথ ধাম নয়, কারণ চার ধামের মধ্যে একটা হচ্ছে ধাম, সেটা হচ্ছে পুরী। উনি ওনার নিজস্ব পকেটের পয়সা থেকে করলে একরকম ছিল, কিন্তু উনি যেটা করেননি। উনি আপনারা আমার সাধারণ মানুষের টাকা, ট্যাক্সের টাকা, উন্নয়নের টাকা, সেটাকে নষ্ট করছেন এইভাবে। আর সরকারের কখনোই কাজ নয় এটা মন্দির বা মসজিদ তৈরি করা, প্রথমেই বলি। ওনার কাজ ডেভেলপমেন্ট করা, চাকরি দেওয়া, কর্মসংস্থান করা, বেকারত্ব দূর করা। সেসব না করে উনি সাধারণ মানুষকে এই উৎসব অনুষ্ঠান পার্বণে ভুলিয়ে রেখে মোটামুটি ভাবে মানুষের ভবিষ্যৎ শেষ হয়েই গেছে। যারা নতুন কর্মপ্রার্থী, তাদের ভবিষ্যৎ আরো শেষের দিকে, সেটা করতে চাইছেন। দেখুন, আপার প্রাইমারি বা নতুন যে নিয়োগের ক্ষেত্রে আজকে গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে, সেটা হচ্ছে ওয়ার্ক এবং ফিজিক্যাল এডুকেশন নিয়ে চার্জশিট দিল সিবিআই। আপনারা সকলেই জানেন যে ওয়ার্ক এবং ফিজিক্যাল এডুকেশন নিয়ে দুর্নীতির যে অভিযোগ হয়েছিল হাইকোর্টে, এবং সেই হাইকোর্টে দুর্নীতির অভিযোগ নিয়ে একটি মামলা বহুদিন ধরে চলছিল, এবং এটা একদিনের নয়। এবং এই মামলাতে বারবার বলা হয়েছে যে বিভিন্নভাবে দুর্নীতি হয়েছে, ওয়ার্ক এবং ফিজিক্যাল এডুকেশনে ভীষণভাবে দুর্নীতি হয়েছে। এবং সেই দুর্নীতির অভিযোগ নিয়ে আগের দিন যে হিয়ারিং ছিল, সেখানে কোর্ট জানতে চায় সিবিআই এর কাছে, সিবিআই কোনো চার্জশিট দিয়েছিল কিনা বা চার্জশিট দেবে কিনা। তো সেই চার্জশিট সিবিআই জমা করেছে। এবং আজকে যে করুণ পরিণতি তৈরি হয়েছে, যে যারা ওয়ার্ক এবং ফিজিক্যাল এডুকেশনে হঠাৎ করে চাকরি পেয়েছিলেন এবং তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা নিয়ে ন্যাং ন্যাং করে একটা ব্যাপার স্যাপার হয়েছিল, কিন্তু এই মমতা ব্যানার্জির রাজত্বে বা সরকারের এই রাজত্বে চাকরি পেয়ে কি কখনো নিশ্চিন্তে ঘুমোতে পারবে না। সাধারণ বেকার যুবক যুবতী, তাদের বেঁচে থাকাটাই মুশকিল জায়গায় পৌঁছে গেছে। এবং সাধারণ মানুষ, শিক্ষিত মানুষের ক্ষেত্রেও তাই। যারা লাফালাফি করবেন তারা করতেই পারেন, কারণ কে কাকে ভোট দেবেন তার ব্যক্তিগত ব্যাপার। এবং অবস্থা এই আপার প্রাইমারির ক্ষেত্রে অবস্থা কি হবে, সেটা কিন্তু আমরা একটা কোশ্চেন মার্ক দিচ্ছি। এরপর কি আপার, দেখুন, ওয়ার্ক এবং ফিজিক্যাল এডুকেশনে চার্জশিট সিবিআই 26,000-এর মতো, এদের কি অবস্থা হতে চলেছে একই? এটা একটা বড় কোশ্চেন, কারণ যেভাবে সিবিআই চার্জশিট দিয়েছে এবং সেখানে যা রয়েছে, আর এই কোর্টে যে হিয়ারিং হয়েছে, সেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে 26,000 চাকরি পথের যে অবস্থা হয়েছে এবং এদের অবস্থা সেরকম হতে চলেছে। এছাড়াও এরপরে আপার প্রাইমারি দুর্নীতি নিয়েও অভিযোগ উঠেছে। প্রাইমারি তো মরার ওপর যে খাড়ার ঘা, সেটা চলছিলই, কারণ আপনারা সকলে জানেন যে প্রাইমারিতে 1 জুলাই আবার হিয়ারিং রয়েছে। এবং সেখানে কিন্তু সরকার পক্ষ কখনই কোর্টকে সন্তুষ্ট করতে পারেননি। আগের দিন তো কল্যাণ ব্যানার্জি, উনি নিজেকে বড় উকিল বলে মনে করেন একদম, তিনি কিন্তু বারবার ভাবেই সেখানে কোর্টে গিয়ে নাস্তানাবুদ হয়েছেন এবং বিচারকে ধমক খেয়েছেন, কারণ উনি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে বিভিন্ন কথা বলছিলেন, যে আপত্তিকর কথাবার্তা। তিনি জাস্টিস একটা দিয়ে গেছেন এবং তিনি তার মতো কাজ করেছেন। এবার বাকিটা কোর্টে আরেকবার কেউ হিয়ারিং এ বা অ্যাপিল করতেই পারে, তার বিরুদ্ধে, তার বিপক্ষে গিয়ে তার মতামত পছন্দ না হলে ডিভিশন বেঞ্চ থেকে না হলে সুপ্রিম কোর্ট যেতেই পারে। কিন্তু এক্ষেত্রে রাজ্য সরকার তাই করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই কল্যাণ ব্যানার্জি আগের দিন হিয়ারিং এ অভিজিৎ গাঙ্গুলির নামে বিভিন্ন কথা বলার রীতিমতো ধমক খান, এবং বিচারপতি বলেন যে ব্যক্তিগতভাবে আপনি আক্রমণ করতে পারেন না কোনো বিচারককে, আপনার যা বলার এই কেসের ভিত্তিতে সঠিক তথ্য দিয়ে বলুন। রাজ্য সরকার প্রাইমারিতে পুরোপুরিভাবে নাস্তানাবুদ অবস্থা, এবং প্রাইমারি আগামী দিন বাতিল হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। আর 26,000-এর যে অবস্থা হয়েছে, তার জন্য সরকার যেমন দায়ী থাকবে, তেমনি ওয়ার্ক ফিজিক্যাল এডুকেশন বা ওয়ার্ক এডুকেশন প্রাইমারি বা আগামী দিন আপারের ক্ষেত্রেও এই অবস্থা হলে রাজ্য সরকার দায়ী থাকবে। কারণ রাজ্য সরকার জেনে বুঝে সবকিছু নিয়েই একমাত্র এই এত কত ছাত্রছাত্রী যারা ছিল তাদেরকে যেমন বিপদে ফেলছে, যারা চাকরি প্রার্থী চাকরি তাদের বিপদে ফেলছে, যারা কর্মরত ছিলেন তাদেরকে বিপদে ফেলছে। এবং এটা পুরোটাই সরকার জানে, কারণ এখন সরকারের কাছে ভোট ব্যাংক মানে হচ্ছে শুধুমাত্র এই, এদেরকে কোনো ভোট ব্যাংক হিসেবে মানুষ মনেই করে না তারা। উৎসব অনুষ্ঠান মানুষকে মাতিয়ে রাখাতে হবে, মাতিয়ে রাখা, জেলার ভাবে উৎসব অনুষ্ঠান করতে হবে, এবং এইভাবে করে মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করে, ধর্মীয় মেরুকরণ তৈরি করে সেখানে ভোটে জিতে আসাটা ব্যাপার।
আপনারা হয়তো আমার সঙ্গে অনেকে একমত হবেন যে গ্রামাঞ্চলে দেখবেন এই আলোচনার ক্ষেত্রে অনেকেই আলোচনা যারা করেন বন্ধু বান্ধবের ক্ষেত্রে বিভিন্ন মানুষের সঙ্গে আলোচনা করেন, দেখবেন ম্যাক্সিমাম জায়গায় মানুষের মধ্যে সেই অর্থে কোনো জাগরণ এখন তৈরি হয়নি। কেন হয়নি? কারণ অনেকের ঘরেই যাদের বিশেষ করে পশ্চিমবঙ্গ কৃষিভিত্তিক এলাকা, যাদের 5 বিঘে 10 বিঘা সম্পত্তি রয়েছে, তারা ভেবেই নিয়েছে যে আমরা বা আমার পরবর্তী জেনারেশন এই সম্পত্তি এখানেই চাষাবাদ করবে। ভালো কথা, করতেই পারে। কিন্তু তার ছেলে মেয়ে শিক্ষিত হলেও সেই ছেলে মেয়ে চাকরি যখন পাচ্ছে না বা সরকারের যে দুর্নীতি করছে, সেই দুর্নীতিটা কখনোই সেই জায়গায় কিন্তু বই প্রকাশ হয় আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, অনেকেই হয়তো বলবেন যে ভোট দিচ্ছে বা বিরুদ্ধে ভোট দেবে, আগামী দিনে বিরুদ্ধে ভোট দিলে ভোট একটা বড় ফ্যাক্টর, অবশ্যই। কিন্তু ভোটের ক্ষেত্রে, জাগরণের ক্ষেত্রে, মানুষের মধ্যে চেতনার ক্ষেত্রে একটা প্রতিফলন অবশ্যই দরকার। কারণ হচ্ছে এইভাবে চলতে থাকলে পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু আগামী দিন আরো শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে মানে শেষ হয়ে গেছে অলরেডি, আরো শেষ হয়ে যাবে। কারণ এটা কিন্তু একটা কোনো সঠিকভাবে রাজ্য চলতে পারে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হলেও সেখানে যেমন আমরা ঝাড়খণ্ডে দেখেছি, উত্তরপ্রদেশে দেখেছি, দুর্নীতি হয়েছে, দুর্নীতির খবর সামনে এসছে, প্যানেল বাতিল হয়েছে, আবার রিপ্যানেল হয়েছে, নতুন করে পরীক্ষা হয়েছে। কিন্তু এক্ষেত্রে কিছু হয় না। পুলিশের নিয়োগ ক্ষেত্রে আগে যে 2019 সালে লাস্ট নিয়োগ হয়েছে, তারপরে কোনো নিয়োগ নেই, এবং আগামী দিন কবে নিয়োগ হবে তারা কেউ জানে না। ওবিসি নিয়োগ মামলায় সরকারের অবস্থা কঠিন জায়গাতে, কারণ ওবিসি নিয়োগ মামলা তো আপনারা জানেন যে সরকারের অবস্থা লাজের অবস্থা ওবিসি নিয়োগ ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে। কারণ ওবিসি যেভাবে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে মরিমুরগির মতো, এবং বেশিরভাগটাই জাল এবং ভুয়ো, সেটা কিন্তু অলরেডি প্রমাণিত। তো বন্ধুরা, চ্যানেলের সঙ্গে থাকুন অবশ্যই, কেমন লাগছে জানান, এবং আগামী দিন সমস্ত খবর আমরা আবার আপনাদের সঙ্গে শেয়ার করব সবার আগে।